ঠিক আছে কিছু খাওয়ার সময় হয়েছিল যদি। আচ্ছা ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি। আমি আনিকা। আনিকা, আজকে আমরা কই যাচ্ছি? 300 ফিট। আমরা অ্যাকচুয়ালি চটপটি খেতে চাই 300 ফিটে। একটা জায়গা আছে তাই না 300 ফিটে? ওই জায়গাতে চটপটিগুলো মজা লাগে আর কি। খুবই মজা, আর ওদিক থেকে একটু নদী দেখা যায় তো ভালোই লাগে। আজকে শুক্রবার, ইচ্ছা করতেছে একটু বাইরে ঘুরতে যাই। সো চলো যাই আমরা, লেটস গো। লিও, লেক্সি, বাই। গাইস, আমরা বের হয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি এখন বাড়িধারা ডিউএইচএস দিয়ে মেন রোডে উঠবো। এই রোড দিয়ে মেন রোড ওঠার রিজন অ্যাকচুয়ালি দুইটা। ফার্স্ট রিজন হচ্ছে কি অনেক সময় মেন রোডে জ্যাম থাকে, আর সেকেন্ড রিজন যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট রিজন আমার জন্য, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান এম্বাসির রোডটা দিয়ে গুলশান ধরে যদি আসি তাহলে শুক্রবার দিন অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায়। এই কারণে আমি ওদিক দিয়ে এদিকে দিয়ে মেন রোডে উঠি আর কি, ওদিক দিয়ে এসে এদিক দিয়ে মেন রোডে উঠি। সো ইয়েস, সাথে থাকুন। পাশে দেখতে পাচ্ছেন ট্রেন। এখন আমি ট্রেনের সাথে রেস করবো, রাস্তাটা ভাঙা, অ্যাকচুয়ালি এটা অনেক স্লো যাচ্ছে, ঠিক আছে। আর ও মা, দুইটা ট্রেন আনিকা দেখছো? আল্লাহ বাঁচাইছে, তার মানে আমরা এদিকে বড় একটা জ্যামে পড়তাম আর একটু আগে যদি আসতাম, তাই না? একটা যাচ্ছে আর এদিক দিয়ে আরেকটা আসতেছে, যেটা আমি অলরেডি ওভারটেক করে ফেলছি। কিন্তু আমাদের যে বসে থাকতে হবে, বসতে হবে বেশিক্ষণ না, এটা চলে যাবে মনে হচ্ছে, ঠিক আছে। সো ইয়েস, ভালোই লাগতেছে। এই ফার্স্ট মনে হয় আমরা এই দিক দিয়ে এইভাবে ট্রেন যেটা দেখতেছি, তাই না? ট্রেন দেখার আশায়। ট্রেনটা কি সুন্দর দেখছো? এই কালারের ট্রেন দেখছো কখনো আনিকা? না, আসলে দেখিনি। এটা ইন্ডিয়ান ভাষা লেখা, আই গেস এটা ইন্ডিয়া থেকে আসছে। ওয়াও, দেখছো হিন্দি ভাষা লেখা আছে ট্রেনের মধ্যে। গাইস, আমরা 300 ফিটের রোডে উঠে গিয়েছি। এই রাস্তাটা আমার আগে অনেক ফেভারিট ছিল, মাঝখানে ভেঙে চুরে 12টা বাজে রাখছিল, এটা আপনাদেরকে আগের ব্লগে বলছি। এখন রাস্তাটা বড় করছে। বড় করে তো সমস্যা কি হয়েছে, কোনো লেনের মার্কিং দেওয়া নেই তো, আর বাংলাদেশে অনেস্টলি কেউ লেন মানে না। এই কারণে ভয় লাগে যে কে কখন টান দিয়ে ঠাস ঠুস করে লাগায় দেয়। অ্যাকচুয়ালি খুব ভয় লাগে এই জায়গাটা আমার। আনিকার কাছে রাস্তাটা কেমন লাগছে? এই বড় রাস্তা মোটামুটি অত বেশি ভালো লাগে না। আচ্ছা, সো আমার কাছে আগের 300 ফিটটাই ভালো লাগতো অনেস্টলি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? ওকে। পিছে দেখতেছি একটা ছাদ খোলা বিএমডব্লিউ আমাদের পিছে আছে। তো আই ডোন্ট থিঙ্ক এটা ভালো একটা রাস্তা ছাদ খুলে গাড়ি চালানোর জন্য, কারণ এদিকে অনেক দূর এদিকে আশেপাশে, ঠিক আছে। এই যে দেখো, ধরবো এটা টান দিছে না, কোনো দরকার নাই। আমি তো ধরতে পারি, এই কোনো দরকার নাই। মানে এই আনিকা থাকলে আমার গাড়ি সবসময় আস্তে চালাতে হয়, এই কারণে আমার গাড়ির মাইলেজও ভালো থাকে, ঠিক আছে। সো ইয়েস, শায়দ থাকে বউ হওয়ার সুবিধা আর কি। হ্যাঁ, হওয়ার সুবিধা। ও যেভাবে বলে আমার ওইভাবে চালাতে হয়, ঠিক আছে। এই রাস্তা সবকিছুই ভালো লাগে, এটাও দেখতে ভালোই, কিন্তু আমার কাছে একটু ভয় লাগে, কারণ সামনে রাস্তা দেখা যায় না তো, তাই না? মনে হয় আল্লাহ কই যেতেছি। ভালোই লাগে, খারাপ না। এই রাস্তা তো এখনো কমপ্লিট হয় না, কমপ্লিট হলে পুরো একদম মানে হাইওয়ের মতন লাগবে, মাওয়া হাইওয়ে। মাওয়ার থেকেও এটা বড় হবে, বুঝছো? মাওয়ার হাইওয়ে কিন্তু এত বড় না। মাওয়ার হাইওয়ে মনে হয় টোটাল 4 লেন, এইটা মনে হয় 8 লেন করতেছে। আমি শিওর, যদি না আমি শিওর না হলে অ্যাটলিস্ট 6 লেন তো হবে, আমি শিওর না। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাই দিবেন, বাট রাস্তাটা কিন্তু হিউজ করতেছে। গাইস, হোয়াট ইজ দিস? এটা কি আল্লাহ, মাই গড! অ্যাক্সিডেন্ট করতে এখনই গাড়িটা ধরছে মাইক্রো ট্রেন, সুর দিয়ে আটকা রাখছে। কি ভয়ঙ্কর! ছেড়ে দিছে, গাড়িটা ছেড়ে দিছে। আগে কোনো টাকা পয়সা দিছে নাকি কি জানে? টাকা পয়সা তো দিছে, নাইলে ছাড়তো না। আর ওর রাস্তার মাঝখানে কিন্তু ভালো রিস্কি একটা জিনিস ছিল। এত এদিকে কিন্তু গাড়ি ঘোড়া সবই মোটামুটি 70-80 বা 100 চালায় অনেকে, ঠিক আছে। এই অবস্থায় এদিকে হাতি নিয়ে আইসা দাঁড়ায় গেছে। আর হাতে তো কিছু হইতো না, হয়তো গাড়ি না, হাতি ব্যথা পাইতে পারতো। ইভেন গাড়িতে যারা আছে তারাও অ্যাক্সিডেন্ট করতে পারতো। হাতির সাইড করতে গিয়ে আমি তো আরেক গাড়িতে লাগাই দিতে নিছিলাম আরেক বলে, ঠিক আছে। সো কি বলবো, এটা তার আপনারা কেউ হাতি আনেন না এদিকে, সামনে থেকে বলে লাভও নাই।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে, যাতে এই রাস্তায় হাতি টাতি উঠতে দেওয়া না হয়। আমরা তো এই পর্যন্ত অনেকবার রোড ট্রিপ দেখাইছি সবাই, তাই না? And মানুষজন ভাবে যে আমি হয়তো জোরে গাড়ি চালাতে পারি, তাই না? কি পারো না? জোরে গাড়ি চালাতে পারি না। এই আরে সামনে গাড়ি, তো আমি তো দেখছি, আমি জাস্ট দেখাইলাম যে আমি জোরে চালাতে পারি। সমস্যা এই রাস্তায় কেন তো জোরে চালাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা অলমোস্ট চলে আসছি, ঠিক আছে। এদিকে ইউটার্ন নিছি, ইউটার্ন নিয়ে এখন আমরা বামে যে এদিকে ঢুকে যাবো, বামে ঢুকে গিয়ে চটপটির দোকান খুঁজবো আমরা, তাই না? চলে আসছি বা নীলা মার্কেট, প্রচুর ভিড়। তুমি গাড়ি কিভাবে রাখবে আল্লাহই জানে। গাড়ি রাখতে না পারলে আরে ভাই তুই একটু সর না প্লিজ, ভিডিও করতে দেয় না। ওস্তাদ একটু চাপেন না, ওর চাপার চাকরি। এখন কথা হচ্ছে কি, আজকে দিকে অনেক ভিড়, তো ভিড়ের কারণে ওই দোকানে যেতে পারবো কিনা জানি না। যদি ওই দোকানে ভিড় কম হইতে পারে, আচ্ছা না দেখা যাক, বলা যায় না, বুঝছো, বলা তো যায় না। দাদা একটু সাইড দেন আমাকে, সাইড দিছে। ওরে বাবা রে, দেখেন এই যে নীলা মার্কেট, আনিকা এখানে বাজার করতে আসে। এখানে সব এই আজকে সবজির বাজারে অনেক কিছু আছে না? হ্যাঁ, আগে না অনেক খাইতাম মিষ্টি, বুঝছো, নতুন যখন আসতাম 300 মিটার রাস্তা, হ্যাঁ এই যে এই জায়গার মিষ্টি অনেক খাইতাম আমি, খাইছি এক দুইবার, কিন্তু আমার কাছে অনেস্টলি মিষ্টিগুলো ওরকম ভালো লাগে না। মানে আমার কাছে মনে হতো যারা কিনা ওই যে গ্রামে গঞ্জে কম যাওয়া আসা করে, তাদের কাছে এই মিষ্টিগুলো খুব মজার, ঠিক আছে। আমি যেমন মনে করি গ্রামে যাওয়া আসা ছিল তো প্রায়, ওই মামা গিয়ে দেখা যেত মিষ্টি খেতাম, মামার মিষ্টি তো মজা, এই কারণে যেমন এদিক থেকে আমার মিষ্টি খাওয়া পড়া নেই কখনো ওইভাবে। এক দুইবার খাইছি বন্ধুদের সাথে। আমার কাছে এইখানের মিষ্টিগুলো পুরাই একদম গ্রামের যেই মিষ্টিগুলো, মানে খুব ট্রাফিক দেখাও সবাইকে, সেটা তো দেখতেছি। আমরা যাই ইসের দিকে, আমাদের কি বলে চটপটির দোকানের দিকে যাই। তুমি নাগরদোলায় কখন উঠছো? উঠছি, আমার খুব ভয় লাগে। চলো উঠি আবার, সিরিয়াসলি? খাওয়ার আগে উঠতে হবে, খাওয়ার পরে উঠলে আমি বমি করে দেবো। খাওয়ার পরে উঠে আমার বেশি খিদা লাগছে, চলো। এই টাইমে তো আল্লাহ দেখো কত সুন্দর সুন্দর পুতুল। হ্যাঁ পুতুল আছে এদিকে, সুন্দর। এদিকে বলতে গেলে মেলা বসছে, হ্যাঁ ভালোই লাগে। ছোটবেলায় যেমন বৈশাখী মেলা যেতাম না, অনেকটা ওরকম টাইপের মেলা বসছে এখানে। ভালো লাগে, গ্রামের ছোঁয়া পাওয়া যায় একটু, অনেক মানুষ। এইখানে যে মটকা চা আছে, এই চাটা খাবো আমরা। হ্যাঁ মটকা চা, এই যে মানে এই যে মাটির চুলায়। গাড়ি তো রাখতে হবে আগে, গাড়ির তো রাখার জায়গাই পেতেছি না। গাইস এই দোকানের কথা বলছিলাম, আসলে এখন কাহিনী হচ্ছে কি, এদিকে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। যে একটা দুটা গাড়ি পার্ক করার জায়গা ছিল ওইটা নিয়ে গেছে, মানে মানুষজন অলরেডি ওইটা পার্ক করে রাখছে। এই জন্য আমি আসলে চিন্তা করতেছি একটা স্কুটার কিনবো, ঠিক আছে, কিন্তু আনিকা আমার মানা করে। একটা স্কুটার থাকলে আজকে এদিকে ইজিলি পার্ক করে রাখতে পারতাম। নিজেই তখন একটা গাড়িরে বললা যে এই রাস্তায় তো এই গাড়ি নিয়ে, ছাদখোলা গাড়ি নিয়ে আসা উচিত না, এখন নিজেই আবার বলতেছে যে স্কুটার কিনতে। ছাদখোলা গাড়ি, আমি তো হেলমেট পরবো। থাকো তুমি, স্কুটার নিলে তো হেলমেট পরবো। চুপ থাকো, আমি তো আসতে পারবো না, আমার তো তাহলে চুলমুল সব ময়লা হয়ে যাবে। আসতে পারবো না কেন? আচ্ছা এইখানে রাখতে পারো। এখানে কি আমি রাস্তার উপর রেখে দিব? না এই যে এইদিকে এই রোডটার ভিতরে রাখো, এই গলিতে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখতেছি। আচ্ছা আমরা পার্কিং করে নিই, তারপর আসতেছি। সো আনিকা, আমরা যেখানে যাওয়ার ওখানে তো পাইলাম না কিছুই, তাই না? পাইলাম না, মানে রাত হয়ে গেছে, ঠিক আছে। আপনারা লাস্ট দেখছিলেন যে আমরা বিকেলবেলা পার্কিং এর কথা বলতেছি, এখন রাত হয়ে গেছে। এখন মনের দুঃখে ওই জায়গাতে আর জায়গা পাই না। এই যে এদিকে আরেকটা চটপটির দোকান আছে দেখতেছি, এদিকে কম বেশি সব জায়গার চটপটি মজা হয়, চটপটি ফুচকাগুলো মজা হয়, তাই না? আমরা এখন এদিকটাতে চটপটি খাবো, গাড়িটার এদিকে পার্ক করতে পারতেছি অ্যাটলিস্ট, আলহামদুলিল্লাহ। একটা কথা পার্কিং ও খুঁজে পাই না। আনিকা কি চাপটি পাইছো এখানে? চাপটি খাবো? চাপটি খাবো। এই যে মুরগিটা কি আমি কি কেটে লামু? হ্যাঁ মুরগি কেটে লাও। চাপটির সাথে কি আছে? ভর্তা আছে মাংস আছে নাই বাবা। আচ্ছা আচ্ছা দেশি মুরগি কাটতেছে। ভর্তা কি? ভর্তা এই যে দেখো। আচ্ছা নাইস। চাপটি একটা হইছে নাকি? চাপটি এই যে কুলাবিটা চাপটি, হ্যাঁ? আগে চটপটি খাই নাকি চাপটি খাবো আগে? কোনটা? আমি চাপটি খাবো আগে। চাপটি আগে? আচ্ছা ঠিক আছে। গাইস আকাশের কালারটা দেখেন, সেই সুন্দর লাগতেছে আকাশের কালারটা। দেখি এখন আমরা চাপটি তো খাবো, তাই না? চাপটির সাথে সাথে চটপটিও খাবো। এদিক থেকে চটপটি অর্ডার করবো। আমি বুঝি না মানুষজন ওইদিকে যায় ভিড় করে কেন? এখানে ওদিকে মেলা তো, বুঝছো, প্লাস ওদিক থেকে ওই যে তোমার নদীটা দেখা যায়, এই জন্য ওদিকে ভিড় করে সবাই।
আমাদের চটপটি চলে আসছে আগে। তোমার চাপটি তো আসলো না, চাপটি মনে হয় তুমি বলো নাই ঠিক মতো, উনি বুঝে নাই, বুঝছো? বলে তো দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, স্মেলস গুড, তাই না? খেতে মজা, আই গেস এটাতে লবণ বেশি ছিল, এই জন্য মজা লাগছে। আচ্ছা আচ্ছা গাইস, চটপটিটা অ্যাকচুয়ালি মজা, খুবই মজা। লবণ হ্যাঁ একটু কম, ম্যাডাম না ওরা লবণ দিয়ে গেছে এক্সট্রা। টক খাচ্ছ কেন এখন? এদের টকগুলা পুরো মনে হয়েছে মানে একদম তেঁতুলে, কিন্তু আচ্ছা। অন্য জায়গায় আমার কাছে মনে হয়েছে টকগুলা কেমন জানি মানে সস দিয়ে, টমেটো সস দিয়ে এটা মজা, কালার। হ্যাঁ, এটা খুবই মানে মানে অথেন্টিক, যে এটা পুরো বোঝা যাচ্ছে। ওকে, মানে তেঁতুল। আই হোপ এটা ভালো পানি দিয়ে বানাইছে এটা। কি রিভিউ দাও, রিভিউ দাও। হ্যাঁ, খাও। না খাও খাও খাও। এটা এখন আমি খাইলে আমার পেট খারাপ হবে, so আমি খাবো না। তুমি কেন এগুলা বলো? চাপটি চলে আসছে। কি কি দিছে এখানে? আচ্ছা, এরা জানি এটা কি দেয়, এটা মানে আলু মানে ভাজি। আলু ভাজি টাইপের। হ্যাঁ, আমি জীবনও খাই না। এটা কি দেখো, এটা কি এটা ভর্তা? সরিষা ভর্তা। আচ্ছা, সরিষা, এটা মানে দইনা হবে। এটা কি? এটা আরেকটা সরিষা ভর্তা, আর এটা হচ্ছে শুটকি। শুটকি ভর্তা, এক্স্যাক্টলি। শুটকি তো না, মেইনলি এটা মরিচ ভর্তা, সাথে একটু শুটকির ফ্লেভার থাকে। কেমন খেয়ে? মজা। মানে এটা তো মানে এমনি শুটকিটা খাও তো একটু। আমি মেইনলি শুটকিটার উপরেই আমার চোখ পড়ছে। গাড়িতে বসে কেমন? না, ভালো ঘ্রাণ আছে। মজা না? আনিকা, শেষ খাওয়া তাই না? আমার জিহ্বা চলতেছে ফাটায়। আমি ওই শুটকি ভর্তাটা অনেক বেশি নিয়ে এনেছিলাম লাস্টে, বুঝছো? বাট মজা ছিল। মজা ছিল হ্যাঁ, বাট শুটকি ভর্তাটা বেশি নিয়ে নেওয়া তো আমার জিহ্বা চলে ছাড়খাড় হয়ে যেতেছে। আর আমি সাথে নিয়েছিলাম কোক। আপনারা জানেন কিনা জানি না, ঝাল খাওয়ার পর কোক খেলে ঝালটা আরো বেড়ে যায়। কি কি মিষ্টি আছে এখানে? গোলাপ জামুন আছে, তারপর এটা কি রসগোল্লা, তারপর ওদিকে আরো কি কি জানি আছে তাই না? আমার তো এক্সাইটেড লাগতেছে একটা মিষ্টি দেখে, দেখবা? এটাকে বলে বালিশ মিষ্টি। বালিশ? আমার কাছে তো অন্য কিছু মনে হচ্ছে দেখে। বলবো না, থাক। তুমি প্লিজ উল্টাপাল্টা কথা বলো না প্লিজ। ঠিক আছে, কিছু খাওয়ার সময় হয়েছিল হইলে। আচ্ছা ঠিক আছে গাইস, আপনারা যদি বুঝে থাকেন আমি কি বলতে চাইছি, পারলে কমেন্ট করে জানাই দিয়েন। তুমি কি খাও এখন, কোন মিষ্টি খাবো বলো? আমি তো কনফিউজড। কনফিউজড কেন? আমার লালটাও খেতে ইচ্ছা করতেছে, আবার এই সাদাটাও। মিক্স কত করে কেজি এগুলো? 250 টাকা। এই 1 কেজি খাবো এখন? নিয়ে যাবো না আনিকা, এদিকে খাও, কেজি খাবো। প্লিজ খাও, ঠিক আছে? নিয়ে যাওয়ার দরকার নেই। এর আগে আমরা আসতাম আগে, বুঝছো, আইসা নিয়ে যেতাম। কেজি নিয়ে যান। 1 কেজি নিবো? হ্যাঁ, এটা মিলাই। আচ্ছা ঠিক আছে। এই দুইটাই 250 করে না? দুইটা মিলে 7 কেজি দেওয়া যাবে না? 150 টাকা দিয়ে 125 টাকা হাফ কেজি। হ্যাঁ হ্যাঁ, হুম। সো 1/2 কেজি নিতেছি আমরা, তাই না? দুইটা মিলায়। ওকে গাইস, আমরা আধা কেজি মিষ্টি নিয়ে নিছি। এখন আমরা কি করব? খাইতে আসছিলাম কিন্তু একটা, কিন্তু আমার না মিষ্টি দেখে আর এখন খাইতে ইচ্ছা করতেছে না। এই জন্য বাসায় নিয়ে যেতেছো? আচ্ছা যাই হোক, আমরা এখন সবজি টবজি কেনাকাটা করবো। আমরা কিন্তু এখনো ওই সাইডটা দিয়ে আছি, তাই না? নীলা মার্কেটে আছি। এই সাইডে অ্যাকচুয়ালি সবজির দাম একটু বেশি হয়, তাই না? একটু বেশি। আমরা যদি এখানে যদি দাম বেশি হয় তাহলে আমরা ওই পারে গিয়ে কিনবো। ওই পারে যাই। ওইদিকে এর আগের বার আমি ঠকছিলাম, মানে লিটারালি আমি বেগুন কিনছিলাম হচ্ছে 1 কেজি 180 টাকা কেজি এখানে, ঠিক আছে? আমি ওই পারে যাই দেখি লিটারালি 80 টাকা। সো গাইস, আমরা এখান থেকে কিনতেছি না, বিকজ এখানে আমি একটা লাউয়ের দাম জিজ্ঞেস করছিলাম। লাউয়ের দাম ওরা বলছে যে 110 টাকা। 110 টাকা বলুন এক্স্যাক্টলি। সো আমরা এখন ওই পারে যাচ্ছি, যে চা খাবো আর হচ্ছে টুকিটাকি জিনিস কিনবো, লাইক লেবু, সবজি, এগুলা। রাস্তা অনেক ট্রিকি এদিকে ভাই। রাত হইলে আরো বেশি ট্রিকি লাগে। কিছু দেখা যায় না ফার্স্ট অফ অল, তার উপরে ধুলা। তার মধ্যে বড় বড় ট্রাক ওই যে ঢুকতেছে ভিতরের দিকে। ওই গল্লি দিয়ে বেরিয়েছি আমরা, তাই না? এখন সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা এই পার্টটাতে যাবো, এই পার্টটা। এই আমার কাছে তো মনে হচ্ছে এই দিকেও মেলা হচ্ছে। মেলা হচ্ছে না, অনেক মানুষ দেখছো। এই ঢোকার মুখটায় মানুষ থাকে অনেক, বুঝছো? ভিতর দিকে চলে গেলে কম। ওই দিন আমরা যেখানে গেছিলাম ওইখানে যাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে তো ভিতরের দিকে। এই যে দেখেন এখানে কত সবজির দোকান, একদম মেইন রোডের সাথেই তো, বুঝছো? এই জন্য এদিকে সবাই তোমার দাঁড়ায় আছে। ফাইনালি আমরা এখানে চলে এসেছি সবজি কেনার জন্য। এখানে অ্যাকচুয়ালি মানুষ বেশি থাকার কারণে আমরা ওইভাবে ব্লগ করে আপনাদের দেখাতে পারিনি। কিছু সিনেমাটিক নিয়ে রেখেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাতে সবজিগুলো খুবই টাটকা,
বা ফ্রেশ যেটাই বলা যায় না কেন। আর এখানের প্রাইসও তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে কিছুটা কম। সো ইয়েস, সবজি কিনে আমরা এখন চা খেতে চলে আসলাম। ফাইনালি আমরা চা নিয়ে আসছি, দুধের চা। আনিকা আর আমি দুজনেই আমরা কেউ খাই না, মালাই খাই না, মালাই দেওয়া চা খাই না। আর এখানে চলেই হচ্ছে মালাই, এখানে চলেই মালাই চা, মানে এই দুধ দেওয়াটা খাই, বাট ওই যে মালাই বলতে তো আমরা শর্টটারে বুঝাই, তাই না? আমি এই দুধ দেওয়াটাও খাই না, বাট আমার চা খাইতে আমি হবে। দুধেরটা খাই, কিন্তু শহর আমার খাইতে গেলে কেমন যেন লাগে, খুব হ্যাঁ খারাপ লাগে, ভালো লাগে না অ্যাকচুয়ালি। এই কারণে এটা নিয়ে আসছি, এখন দেখি খেয়ে। অ্যাকচুয়ালি মজা, এইদিকে সবগুলো চাই মজা, দেখানোর কিছু নাই। জাস্ট আমরা আপনাদেরকে একটা দিন দেখানোর জন্য আজকের ভিডিওটা করা, যে ফ্রাইডে দিয়ে ইউজুয়ালি আমরা কি করি না করি। প্রতিদিন আসি না, মানে প্রত্যেক ফ্রাইডেতে আসি না। আমার সাথে চিনি একটু কম হয়েছে, বাট তুমি লাইক করবে এটা, হ্যাঁ ভালোই, খারাপ না। আমরা এদিকে বসে বসে চা খাচ্ছিলাম, তাই না? খুবই পিসফুল একটা জায়গা না এটা, চুপচাপ নির্জন, কোনো আওয়াজ নেই, কিছু না। এই পাশটা অনেক না, মানে চুপচাপ। হ্যাঁ, আর ওই যে পিছে ওটা একটা রেস্টুরেন্ট, তাই না? এটা একটা রেস্টুরেন্ট, এই পিছে এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমরা দেখি এগুলোতে আসবো সময় করে। রাস্তা কোথায় না রাস্তা আছে, বের করা যাবে, একদিন সময় করে আসবো, কি বলো? দেখা যাবে। আপনারা দেখতে চান কিনা কাইন্ডলি কমেন্ট করে জানায় দেন। এইখানে না রেস্টুরেন্ট গুলোর প্রাইস অনেক বেশি থাকে, তাই নাকি? প্ল্যাটার গুলোর আমরা একটাতে খাইলাম না, ওই যে মনে আছে রেইন ড্রপ, হ্যাঁ ওইটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট অন্যান্যগুলো মনে হয় না এত বেশি হবে, বাট আসা যায়, কি বলো? আপনারা দেখতে চান কিনা কমেন্ট করে জানাই দিবেন। এখন আমরা চলে যাব হচ্ছে বাসায়। যাও পার্ক করো। ইয়া আল্লাহ, গাড়ির অবস্থা দেখছো তুমি, ময়লা হয়ে। ইসি, হ্যাঁ এই যে এই পাশে দেখো, দেখছো এইখানে কার জানি হাত দিছে না কি জানি করছে। দেখা যায় ক্যামেরাতে গাড়ি, হ্যাঁ দেখা পুরো আস্তর করছে, ঠিক আছে? তুমি মানুষের মতন করো না প্লিজ, এটা করো না, আমার ভালো লাগে না। আচ্ছা, এই গাড়িটা তো নোংরা হয়েছে, আমার ধুইতে হবে, বুঝছো? হ্যাঁ আমি গাইজ কিছুদিন আগে একটা গাড়ি ওয়াশ করার মেশিন কিনে নিয়েছি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে মানে এই এত এক্সাইটেড ওইটা নেওয়ার, মানে কেনার জন্য এক্সাইটেড ছিল, জিনিসটা কেনার পরে মানে আমার এমন ভাবে আমি দেখাচ্ছে। বাথরুমে নিয়ে দেখাইছি প্রথম থেকে পানি কেমন মারে থাকে, ঠিক আছে? হাই প্রেশার কারওয়াশ যেগুলো, ওগুলো একটা কিনছি আমি, কারণ গাড়ি অনেক সময় ধুইতে হয় আর সব সময় লোকজন থাকে না গাড়ি ধোয়ার জন্য। তো আমি কিনে এনেছি যাতে দরকার পড়লে আমি নিজে ধুতে পারি। সো এই ছিল হচ্ছে যে আমাদের আজকের ভিডিও। এখন আমি যাবো গাড়ি পার্ক করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাই দেন। ভালো লাগছে মনে হয় না সবার, নাকি জানি না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না। এক্স্যাক্টলি। আর গাইজ, আপনারা অনেকে আমার গ্যারেজ ট্যুর দেখতে চান, এই যে আমার একটা গাড়ি, এই যে আমার একটা গাড়ি, ঠিক আছে? শেষ গ্যারেজ ট্যুর। বাই বাই। কি গাড়ি থেকে জিনিস আনা যাও, তুমি না বললা? হ্যাঁ রে ভুলাক্কার।